এখনো সেন্ট মার্টিন পরিস্থিতির উন্নতি হয়নি। 6 দিন পর আজ পণ্যবাহী ট্রলার চলাচল শুরুর কথা থাকলেও মিয়ানমার অংশে গোলাগুলির কারণে তাও সম্ভব হয়নি। কেবল কিছু মানুষ যাতায়াত করতে পেরেছেন। পাশাপাশি মিয়ানমারের সংঘাতের কারণে টেকনাফে বেড়েছে আতঙ্ক। ওপারে নাফ নদীতে দেখা গেছে দেশটির যুদ্ধজাহাজও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ চলতি মাসের শুরুতে ভূমি অফিসের কাজে টেকনাফে এসে আটকে যান তিনি। 10 দিন পার হলেও ফিরতে পারেনি দ্বীপে। মিয়ানমারের ওপার থেকে বাংলাদেশের জলসীমায় গুলি ছোড়ায় গত 7 জুন থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টেকনাফে আটকা পড়েন দ্বীপের কয়েকশো মানুষ। এতে অনেকে আর্থিক সংকটে পড়েন। দ্বীপে তৈরি হয় নানা সংকট। টেকনাফে আসা হয় মূলত 2-1 দিন কাজ সেরে আবার চলে যাই। সেই হিসাবে এখানে এসে 2-1 দিন পরে মানুষের একটা অর্থনৈতিক ব্যাপার আসে। এখানে এসে 10 দিন থাকতে হচ্ছে। এখন অনেকের টাকা খাওয়া ব্যাপার আছে, এগুলো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আজকে 15 দিন হাসপাতাল ছিলাম, 2-5 দিন। এখানে আইসে দেখতেছি ট্রলার বন্ধ হয়ে গেছে, তখন আটকে এসে আমার টাকা টুকু সব শেষ। শান্তিতে থাকতে পারছি না, যেতে পারতেছি না। কিভাবে শান্তিতে থাকবো ভাই? শুধু আমরা না, তো অনেক পরিবার এখানে কিন্তু আটকে আছে। আমরা নিজেই দেখতেছি এরা গুলি গালাজ করতেছে, মানে বুমতেছে। তো এইভাবে কিভাবে আমরা ওখানে জান দেব? এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার শাহপরীর দ্বীপের ঘোলারচর থেকে 5টি ট্রলারে করে পণ্য যাওয়ার কথা ছিল সেন্ট মার্টিনে। কিন্তু বুধবার রাত থেকে ওপারে ব্যাপক সংঘর্ষ শুরু হওয়ায় যেতে পারেনি সেসব ট্রলার। শুধু কয়েকটি ট্রলারে বিকল্প পথে 4 শতাধিক মানুষ দ্বীপে যাতায়াতের সুযোগ পেয়েছেন। নাফ নদীর ওপারে বৃহস্পতিবারও দেখা গেছে সংঘাতের চিত্র। বিস্ফোরণ ছাড়াও নদীতে চলে গোলাগুলি। ফলে এপারে আতঙ্কিত টেকনাফের স্থানীয় বাসিন্দারা। এতদিন পর্যন্ত খুব অল্প পরিসরে ছিল এটা, মাঝে মধ্যে শোনা যেত, কিন্তু গতকাল থেকে হচ্ছে কি মিনিটে 2 মিনিটের মধ্যে শোনা যাচ্ছে। এটা সারা রাত ধরে এই আওয়াজ শোনা গেল এবং বাড়িঘর কাঁপতেছে এখানে রীতিমতো সাউন্ডে। গোলাগুলির কারণে আমরা বাড়িতে আমরা থাকতে পারতেছি না, যেহেতু শব্দ শোনা যায়। বাচ্চা কলার সময় ছোট বাচ্চা আছে শিক্ষারে, তো এটা আমাদের এখানে মহাবৃহৎ না, এখানে যুগন্য এলাকা আমাদের নাম নদীতে। ওপারে সংঘাতের মধ্যে সেন্ট মার্টিনের অদূরে দেখা গেছে মিয়ানমারের যুদ্ধ জাহাজ, যেটি দেখা গেছে শাহপুরীর দ্বীপ জেটি ঘাট থেকেও। জাহাজের উপরে 12 জন লোক আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।